তোমরা টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখতে না, যে ইসকো লাগা ডালা তো লাইভ জিঙ্গল আলা। স্পোকেন ইংলিশ শেখার জন্য এই যে পার্টিকুলার পার্টটা করবো, এটা তোমাদেরকে শিখতেই হবে। এটা যদি শিখতে পারো তবেই গিয়ে স্পোকেন ইংলিশ স্টার্ট করতে পারবে। এটা ছাড়া স্পোকেন ইংলিশ কোনোভাবেই পসিবল না। তো চলো দেখে নিই যে স্পোকেন ইংলিশের জন্য মেইন কোন জিনিসটা দরকার হয়। তাহলে দেখো, বোর্ডে আমি লিখেছি টেন্স। এবার টেন্স তো সবাই পড়ছে, তাই না? টেন্স তো সব জায়গাতে সব স্কুলেই পড়ানো হচ্ছে, সব ক্লাসেই পড়ানো হচ্ছে। তারপরে 1 থেকে 12 অব্দি 12টা ক্লাস ইংলিশ পড়ার পরে আমরা ইংলিশ বলা কেন শিখছি না? তার কারণ নিশ্চয়ই ঠিকঠাক ভাবে হচ্ছে না, আমরা প্রপার তার ইউটিলাইজেশনটা শিখছি না। এখানে আমাদেরকে মেন মাথায় রাখতে হবে যে যে ছোট্ট ছোট্ট গ্রামাটিক্যাল জিনিসপত্রগুলো শিখবো। দেখো, হ্যাবক কিছু গ্রামার কিন্তু লাগে না স্পোকেন করার জন্য, কিন্তু ছোট ছোট যে বেসিক গ্রামাটিক্যাল রুলস গুলো লাগে সেগুলো আমাদেরকে শিখতে হবে। টেন্সের আমরা 3টে পার্ট মোটামুটি যদি ওভারভিউ দিই, তাহলে একটা জানি পাস্ট, একটা জানি প্রেজেন্ট, আর একটা কি জানি, একটা জানি ফিউচার। আজকে আমি একটা ছোট্ট ভিডিও রাখবো, আমি পুরো টেন্স করাবো না, তার আমি কিছু ছোট ছোট ভাগই করাবো, যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। আমি এক গাদা জিনিস দিয়ে দিলাম, কিছুই মাথায় ঢুকলো না, তাতে লাভ নেই। তো আমি প্রেজেন্টের যদি 4টে ভাগ আমরা জানি, একটা সিম্পল প্রেজেন্ট, তাই তো? আমরা একটা সিম্পল প্রেজেন্ট জানি, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস জানি, একটা প্রেজেন্ট পারফেক্ট জানি, আর লাস্টে একটা কি জানি, লাস্টে জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে জিনিস আমরা জানি। এই চারখানা আমাদের প্রেজেন্ট টেন্সেও রয়েছে, পাস্টেও রয়েছে, ফিউচারেও রয়েছে। এইবার দেখো, সবার ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে যে সিম্পল প্রেজেন্টটা শিখবো। সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? এই সিম্পল প্রেজেন্টটা আমরা আজকে শিখবো। কি জিনিস এটা? কেন সিম্পল প্রেজেন্ট শিখবো? দৈনন্দিন জীবনে তুমি সব থেকে বেশি ইংলিশে যখন কথা বলবো, তখন তোমার সব থেকে বেশি যে টেন্সটা কাজে লাগবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্স। টোটাল প্রেজেন্ট টেন্সটাই কাজে লাগে, কিন্তু সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা আমরা সব থেকে বেশি ইউজ করি। যখন আমরা স্টোরি লিখবো, কিছু লিখবো, তখন আমরা পাস্ট বেশিরভাগ ইউজ করি। আর ফিউচারের কোনো কাজ বোঝানোর জন্য তখনই একমাত্র ফিউচারটা লাগে। কিন্তু মেন ফোকাস আমাদের এই তিনটে বন্ধুর উপরে হবে, যার মধ্যে এ প্রধান। কেন প্রধান? দেখো, এ আমাদেরকে তিনটে মেইন জিনিস বোঝায়। একটা হচ্ছে ফ্যাক্ট, সেকেন্ড হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি, ঠিক আছে, ডেইলি অ্যাক্টিভিটি, আর থার্ড এ কি করে, ইটারনাল ট্রুথ। এই তিনটে মেইন জিনিস এ আমাদের হাতে তুলে দেয়, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্টে আমরা এই তিনটে মেইন জিনিস পেয়ে গেলাম। ফ্যাক্ট পেয়ে গেলাম, ডেইলি অ্যাক্টিভিটি পেয়ে গেলাম, ইটারনাল ট্রুথ পেয়ে গেলাম। এটাকে বোঝার একটা ইজি ওয়ে দেখো, আমি কি জানি, সাবজেক্ট হয়, ভার্ব হয়, আদার ওয়ার্ড হয়। এবার এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা খেয়াল রাখবে। আমি কোনো জায়গাতেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট করাবো না। আমি কোনো জায়গাতেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট করাবো না। বেশিরভাগ স্টুডেন্টরা যেটা ভুল করে, যে তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করলেই হচ্ছে সেন্টেন্স ক্রিয়েট হয়ে গেল। হয় না এইভাবে। কেন হয় না সেটা আমি ফার্দার যখন করাচ্ছি, আমি এই জিনিসটা তোমাদের আগে ডাউটটা ক্লিয়ার করে দেবো। ভালো করে দেখো, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড লিখলাম। এইবার ছোটবেলায় যখন আমরা সাবজেক্ট আর প্রেডিকেট পড়েছিলাম, নিশ্চয়ই সেই ক্লাসগুলো তোমাদের মনে আছে, সাবজেক্ট প্রেডিকেটের ক্লাস। তখন তোমরা কি জানতে, যে যে নাউনটা থাকবে, মানে কোনো স্থান, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা ইত্যাদির যে নামটা থাকবে, সেই নামটাকে কেন্দ্র করে পরপর পরপর যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে, তারা সবাই প্রেডিকেট, তাই না? আর যে নামটা পড়ে থাকবে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমি যে কোনো সেন্টেন্স থেকে, যখন আমি বাংলায় ভাবছি, ইংলিশে না, ইংলিশে তো আমি দেখেই বুঝতে পারছি, বাংলায় আমি যখন ভাবছি, তখন আমি যে কোনো সেন্টেন্স থেকে তাহলে সাবজেক্টটাকে খুঁজে পেয়ে যাবো। আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস, এটা হচ্ছে তো তার ইংলিশ। এটা যেহেতু আমি জানি তাই লিখে দিলাম, তোমরা কিভাবে বানাবে আমি সেটাও বলি। দেখো, আমি ভাত খাই, আমি একটা মানুষ, তো আমার নাম আছে, ধরো আমার নাম হচ্ছে রাতুল। এবার এই রাতুলের বদলেই তো আমি আমিটা ইউজ করেছি, তাহলে এ প্রোনাউন হলো, এ তো নাউনের জায়গায় বসেছে, তাই এটাও একটা আমি অ্যাজ এ নাউন একে আমি কনসিডার করছি, যেহেতু আমি রাতুল নামটা দিইনি। এইবার দেখো, ভাত খাওয়া, এটা কিন্তু এই আইকেই বোঝাচ্ছে, তাই না? এই ইনফরমেশন গুলো কাকে বোঝাচ্ছে? এই সাবজেক্টটাকে বোঝাচ্ছে। যে ইনফরমেশন গুলো সাবজেক্টকে বোঝায়, সেই আমার সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেল। এবার একে তো আমি সাবজেক্ট হিসেবে পেয়ে গেলাম। এবার ভালো করে দেখো, একে যখন আমি সাবজেক্ট রূপে পেয়ে গেলাম, আমি ভার্বটা তো আমি যে কোনো কাজ যেটা করছে সেটাকে তো ভার্ব বলে দেবো, বাকিটা পড়ে থাকলো আদার ওয়ার্ড। কেন এটাকে অবজেক্ট বললাম না, এবার আমি সেইটা বোঝাই। দেখো, যে কোনো সেন্টেন্সে অবজেক্ট হতে গেলে দুটো মেইন জিনিস লাগে। এক, অবজেক্ট হতে গেলে তাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে, এটা মাস্ট, ঠিক আছে? অবজেক্টকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। সেকেন্ড, তাকে সাবজেক্টের থেকে আলাদা হতে হবে, সাবজেক্টের থেকে আলাদা হতে হয়। ফলে আমি যে কোনো সেন্টেন্সকে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলেই একটা সেন্টেন্স তৈরি হয়েছে বলতে পারবো না। কেন? আমি যদি সেন্টেন্স বলতাম যে আই অ্যাম ইল, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এইটাকে আমি অবজেক্ট বলতে পারবো কি? এ কি নাউন অথবা প্রোনাউন? কোনোভাবে। ইল মানে কি? ইল মানে হচ্ছে অসুস্থ, তাই না? এ তো কোনো দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, কার? আই এর। তাহলে যদি কোনো ওয়ার্ড নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, তাহলে তাকে তো আমরা অ্যাডজেক্টিভ বলি, তাই না? তাহলে এটা এটা তো নয়, তাহলে এটা অবজেক্ট না কোনোভাবেই। বা আমি যদি এরকম একটা সেন্টেন্স বলতাম যে মাই ফাদার ইজ এ ডক্টর, আমি যদি এই সেন্টেন্সটা বলতাম যে আমার বাবা হয় একজন ডাক্তার, এটা সাবজেক্ট।
আর আমি এটাও দেখতে পাচ্ছি যে এই ডক্টরটা একটা নাউন, তো ডক্টর একটা নাউন, কিন্তু এই ডক্টর আর মাই ফাদার একই মানুষ না? যদি সাবজেক্টের থেকে আলাদা হয় তবেই তো অবজেক্ট বলতে পারবো, কিন্তু আমার বাবা হয় ডাক্তার, মানে যে ডাক্তার সেই তো বাবা, মানে বাকি লোকেরা যাকে ডাক্তার বলে সে আসলে আমার বাবা। তাহলে যেহেতু সাবজেক্ট আর এই শেষের যে ওয়ার্ডটা দেওয়া আছে এরা দুজন সেম, তাই আমি একে অবজেক্ট বলতে পারবো না। আর আমি তাই জন্যই আদার ওয়ার্ড লেখাটাকে প্রেফার করি, কারণ অবজেক্ট ছাড়াও সেন্টেন্সের মধ্যে এখানে কমপ্লিমেন্ট থাকে, যখন কমপ্লিমেন্ট করাবো তখন এইটা বুঝিয়ে দেবো কমপ্লিমেন্ট কি জিনিস। যাই হোক, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে সাবজেক্ট ভার্ব আর আদার ওয়ার্ডের এই স্ট্রাকচারটা দিয়ে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা করতে পারি, যার দ্বারা আমরা ফ্যাক্ট বোঝাই, ডেইলি অ্যাক্টিভিটি বোঝাই, ইটারনাল ট্রুথ বোঝাই। দেখো আমি যদি একটু মুছে দিই তাহলে তোমরা দেখতে পাবে যে ফ্যাক্টে আমরা কি বলতে পারবো। দেখো ফ্যাক্টে তো অনেক রকমই তথ্য দেওয়া যায়, ফ্যাক্টের এরকম অনেক তথ্যই থাকে যে তথ্যগুলোকে আমরা ইটারনাল ট্রুথও ইউজ করতে পারবো। আমি একটা নর্মাল একটা সেন্টেন্স যদি এরকম বলি যে অয়েল ফ্লোটস অন ওয়াটার, এটা একটা ইনফরমেশন আমি তোমায় দিলাম যে তেল জলে ভাসে, এটা চিরন্তন সত্য হতে পারে। বা কালকে সায়েন্স কিছু একটা আবিষ্কার করে বললো এমন একটা ওয়াটার বানিয়ে ফেলেছে যেখানে তেল সেখানে কোনোভাবেই ভাসছে না, তেল ডুবে যাচ্ছে, সেটাও হতেই পারে, পসিবিলিটি সবকিছু রয়েছে। তাই জন্য আমি এটাকে ফ্যাক্টের আন্ডারে কনসিডার করলাম যে আপাতত এটা আমাদের কাছে একটা ইনফরমেশন। ডেইলি অ্যাক্টিভিটি কি? আমি ডেইলি সকালবেলায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই তো? আমি সকালবেলায় ঘুম থেকে উঠি প্রতিদিন, তাহলে এটা আমি কি করছি? এটা ডেইলি অ্যাক্টিভিটি। তো আমি প্রতিদিন গান গাই, আই সিং ডেইলি বা রেগুলারলি, ঠিক আছে? আই রান রেগুলারলি, আই সুইম রেগুলারলি, আই ইট ডেইলি, আই ড্রিঙ্ক ডেইলি, তাহলে আমি প্রতিদিন এই কাজগুলো করছি। এবার দেখো ডেইলি অ্যাক্টিভিটিও আমাদের হয়ে গেল, ডিএ ডেইলি অ্যাক্টিভিটিও হয়ে গেল। আর ইটারনাল ট্রুথ কি হবে? ইটারনাল ট্রুথে আমি কি বলতে পারবো? ইটারনাল ট্রুথে দেখো, ইটারনাল ট্রুথ তোমরা মোটামুটি সবাই জানো যে আমরা একটাই ইউজ করি, সেটা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাই তো? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হয়ে গেল আমাদের ইটারনাল ট্রুথ। এবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো প্রত্যেকটাতেই সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড, সবেতেই সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড পাতি এই স্ট্রাকচারটা যদি ফেলি তাহলে তুমি তখন 90% কথা অলমোস্ট আমরা বলেই ফেলছি। কারণ হয় তুমি কাউকে ফ্যাক্ট দেবে, তুমি যদি কারোর সাথে কথা বলা স্টার্ট করো, বা নর্মাল তুমি যদি হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, এই যে যে কথাবার্তাগুলো বলি, এই জাস্ট কথাগুলোকে চেঞ্জ করে দিই যখনই তুমি কাউকে কোনো ইনফরমেশন দেওয়া স্টার্ট করছো, ইনফরমেশন তোমার ফ্যাক্টের আন্ডারে চলে এলো। যদি না সেই ইনফরমেশনটা কোনো অতীতের হয়ে থাকে, তুমি আজকে দৈনন্দিন জীবনের কোনো একটা ঘটনা তাকে বলছো, আমি যদি তোমাকে বলি যে আজকে সারাদিনে তুই কি কি করবি, বা তুই নর্মালি তো সারাদিনে কি কি করিস আমাকে একটু বল তোরে, এই যে সারাদিনে তুই কি কি করিস আমাকে একটু বল, এটা 10টা সেন্টেন্স তুমি যদি বলে ফেলো সেটাও কিন্তু তোমার ডেইলি অ্যাক্টিভিটির আন্ডারে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় তুমি যদি কাউকে কোনো ইনফরমেশন দাও, জানিস তো এই ট্রেনটা 150 কিলোমিটারে দৌড়ায়, তাহলে এটা একটা ইনফরমেশন দিলে। তো যখনই ইনফরমেশন দিচ্ছ সেটাও তোমার সিম্পল প্রেজেন্টে চলে এলো। আর তুমি যখন এরকম বলছো যে সূর্য তো পূর্ব দিকেই ওঠে, পশ্চিম দিকে পাটে যায়, ঠিক আছে, তারপরে জোয়ার হয় ভাটা হয় চাঁদের ওঠার জন্য, তো এগুলো তো চিরন্তন সত্য। এই যে চিরন্তন সত্য যখন তুমি বলছো সেটাও তোমার সিম্পল প্রেজেন্টের আন্ডারে পড়ে যাচ্ছে। এরপরে আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তো সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে বোঝাবো। আজকের ভিডিওতে আশা করছি তোমরা এইটা বুঝতে পারলে যে কিভাবে আমরা সাবজেক্ট ভার্ব আর আদার ওয়ার্ড এই পাতি একটা স্ট্রাকচার দিয়ে আমাদের এতগুলো ইংলিশ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, যেটা দিয়ে আমাদের অনেকটাই স্পোকেন ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। টেন্স শেখাটা কিন্তু খুব মাস্ট, আর এই টেন্সটা কি খুব মন দিয়ে শিখতে হবে। টেন্স যার যত ভালো, স্পোকেন ইংলিশের সে তত ভালো। শুধু স্পোকেন ইংলিশ না, তুমি রাইটিং এর ক্ষেত্রেও তোমার ইমপ্রুভমেন্টটা তুমি খেয়াল করতে পারবে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদেরকে ইনফরমেশন দিতে পেরেছে। দেখা হবে পরের একটি ভিডিওতে।